আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি করলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করব। একটা করলাই নিয়েছি, এখানে এভাবে কেটেছি, বিচি সহ নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর একটা আলু একটু কেটে নিয়েছি। আজ আর একদম রাঁধতে ইচ্ছে করছে না, একদম মুখরোচক একটা ঝটপট 3 থেকে 4 মিনিটে এটা রেডি হয়ে যাবে। এতই খেতে সুস্বাদু, বানাতে খুবই সহজ। এখন আমি এগুলো সিদ্ধ করে নেব। করলার এই রেসিপিটি ভাতের সাথে, গরম ভাতের সাথে দারুণ টেস্ট হয়। একবার যদি তৈরি করে দেখেন তাহলে বুঝতে পারবেন এত সহজ, মানে ইজি। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, চাইলে হাঁড়িতেও সিদ্ধ করা যাবে। আমি একটু দ্রুত 3-4 মিনিটের মধ্যে এই রেসিপিটি হয়ে যাবে। আর এখানে বেশি পানি দেব না, যেন গা গা শুকিয়ে যায়। এখানে করলা বুঝে, সব কিছু বুঝে পানির উপরে ভাসিয়ে দেব না, মাঝখান বরাবর আমি পানিটা দেব। আমি দেখিয়ে দিচ্ছি পানি কতটুকু দিয়েছি। আর যদি সিদ্ধ হওয়ার পর পানি থাকে তাহলে এটা আমরা ছেঁকে নেব। এতটুকু দিচ্ছি সামান্য। আর 3-4টা শীষ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব, যেহেতু প্রেসার কুকারটা ছোট, খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে। 2-3 মিনিটের মধ্যে শীষগুলো দেওয়া হয়ে যাবে। তো পানিটা আমি দেখিয়ে দিলাম কেমন দিয়েছি। একদম ঠান্ডা হওয়ার পর আমি খুলেছি, আর হালকা একটু সামান্য পানি রয়ে গেছে, এটা ছেঁকে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে কাঁচামরিচের, ঘ্রাণটা খুবই সুন্দর আর খুব সফট হয়েছে। এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এইভাবে করলা রেসিপি করলে ছোট বাচ্চারাও পছন্দ করে, আর করলা তো শরীরের জন্য অনেক উপকার, সবাই জানে। তো বন্ধুরা, আমি এটা নিয়ে এসেছি। এটা আমার কাছে অনেক সুবিধা লাগে, আমি মনে করি। এই যে রসুনটা, এটা আমি খোসাটা একটা চাপ দিলে এটা খোসাটা একদম আরামসে চলে আসবে। বন্ধুরা দেখুন, এই যে, আর কি সুন্দর সফট হয়েছে। এখন খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম, তারপরে বাকি সব উপকরণ দিয়ে দিব। খোসাটা একদম আলাদা হয়ে গেছে, রসুনটাও সফট হয়ে গেছে। পেঁয়াজটাও দিয়ে দিলাম, অনেক সফট নরম হয়েছে। একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখে নিন। সিদ্ধ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আলু সিদ্ধ দিয়ে দিলাম, করলা সিদ্ধ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখানে আমি দিয়ে দিলাম। চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন, তো এভাবে আমার কাছে সুবিধা হয়, তাই আমি এভাবে করে নিচ্ছি। খুব ভালো করে এটা ম্যাশ করে নিতে হবে। আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। চাইলে এখানে একটু শুকনা মরিচও ইউজ করতে পারেন, মানে ভাজা শুকনা মরিচ। আমি আজকে কাঁচামরিচের ফ্লেভারে এটা তৈরি করে দেখাবো। এখানে আমি দিয়ে দিব লবণ, করলা বুঝে পরিমাণ মতো আমি এখানে আধা চা চামচ লবণ দিয়েছি, হাফ চা চামচ, আর সরিষা তেল দিয়েছি 1 টেবিল চা চামচ, মোটামুটি বেশি, একদম খাঁটি সরিষা তেল। মুখে দিলেই ভাতের সাথে একটা ঝাঁঝালো ঘ্রাণ বের হবে, খেতে খুবই টেস্ট হয়। আমি এভাবে খুব সহজ পদ্ধতিতে এই ভর্তাটা তৈরি করে নিয়েছি।
আশা করি আজকের রেসিপিটা আপনারা তৈরি করলে আপনাদেরও ভালো লাগবে, আপনারাও ট্রাই করবেন, খেতে অনেক টেস্ট হয়। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।